মানুষ নিজের সম্মান কিভাবে নিজে নষ্ট করে দেখো। আজকে টুনির বাসার ভিডিওটা দেখে এলাম, কমেন্ট বক্সে ভরে ভরে বলছে এই যে চলে এলেন আর এক দালাল। আর একজন বলছে আসার কি খুব দরকার ছিল। আচ্ছা, কমেন্ট বক্স থেকে একটা জিনিস জানতে পারলাম, ওনার কমেন্ট বক্স থেকে, যে ওনাকে নাকি কন্ট্রোভার্সি থেকে সরিয়ে দিয়েছিল একজন, এবং সেখানে মানে ওই মানবাধিকার দিদি উনি বলেও ছিলেন যে গীতা দিয়ে এখন যেহেতু এই সমস্ত ব্যাপারে নেই, তার জন্যে ওনার বিরুদ্ধে যেসব কারবাই করা হচ্ছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে। এবং উনি সেই কমিউনিটি পোস্টের নিচে আবার লিখে এসেছিলেন আমাকে এই নোংরা জায়গা থেকে সরিয়ে নিয়ে খুব উপকার করেছে। আবার বলতে চলে এসছে, এবং বলতে চলে আসার মধ্যে ভেতরের খবর দেওয়ার একটা টেন্ডেন্সি, বুঝতে পারছো? তার মানে পুরো গল্পটাই লেখা হয়েছে অনেক দিন আগে। তোমাদের সেই ইঁদুর খাওয়া ব্যাগ মনে আছে? ইঁদুর খাওয়া ব্যাগ গো। ম্যান্ডি ওকার দেখালো তার দালালে, বুঝিয়ে দিল তুই কিন্তু দালাল, তুই কিন্তু চাকর, তুই মাইনে পাওয়া চাকর, তোকে মাঝে মাঝে জিনিস দেব, পয়সা দেব, জিনিস দেব। জিনিস মানে কি? ভিউ পাইয়ে দেয়া, কিন্তু বাড়বি না। যার জন্যে আজকে দর্শকদের দোহাই দিয়ে দালালকে কিন্তু ভিডিওতে দেখায়নি। দালাল আজকে বলছে যে মানে বঙ্গজয়শ্রীর ভাষা নিয়ে বলছে দালালের ভিডিও প্রাইভেট করতে হয়। এই যে দালালের ভিডিওগুলো ম্যান্ডির জন্যে, ম্যান্ডি স্ট্রাইকের ভয় তুলে নিতে হয়েছিল। কী ভাষা ইউজ করেছিল সেই ভিডিওগুলোতে? ভিডিও করে, ভিডিও প্রাইভেট করে, লাইভ করেছিল, ম্যান্ডির বাচ্চাটা নিয়ে লাইভ প্রাইভেট করেছিল। আজকে তাহলে ওয়াইটি পরিষ্কার করতে গেলে শুধু বঙ্গজয়শ্রী চ্যানেলের স্ট্রাইক কেন? এবার এইরকম একটা মানুষকে সাপোর্ট করতে বসেছেন এই টনি দিদা। টনি দিদার কমেন্ট বক্সে বারবার বলছে লোকে এই আরেক দালাল এসে গেলেন, মানে একে রামে রক্ষা নেই, সুগ্রীবতার দোসর। আর একবার এসে গেলেন আর এক মহিলা। এই মহিলাকে কিন্তু বিধবা বলে, মানে যেগুলো আমার মনে আছে, আমি এই জোনটায় আসতাম না আগে, বিধবা বলে অত্যন্তভাবে অপমান করেছিল। ন্যাড়া করে রাখতে হবে, ঘরে বন্ধ করে রাখতে হবে, এই সমস্ত নাকি বলেছিল। সব ওয়াইটি থেকে পাওয়া ভাই, আমার সঙ্গে কারোর পার্সোনাল কোনো যোগাযোগ নেই। দেবশ্রীর মেয়ে জামাইকে নিয়ে আজকে উনি কথা বলছেন, অথচ উনি ভুলে গেছেন যে ওনার এই কথাটা আমার কানে বাজছে। একটা ভিডিও বোধহয় দেখেছিলাম কন্টেন্ট করবো বলে, যে আজকে আমার মেয়ের চোখ থেকে জল পড়েছে, তোরও একদিন আসবে। এই কথাটা ওই দালালকে বলেছেন, এই সেকেন্ড দালাল, মানে ওই জুতোকে ইনি বলেছেন। কেন না জুতো ওনার মেয়েকে স্বামী পরিত্যক্তা বলে নানা রকমভাবে গালিগালাজ করেছিল। পরে ওনার এই জবাবি ভিডিও, যেটাতে উনি বললেন যে আজকে আমার মেয়ের চোখ দিয়ে জল পড়েছে, তোর চোখ দিয়েও একদিন জল পড়বে, সেই ভিডিওতে উনি বলেছিলেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য উনি ওনার মেয়েটাকে নিয়ে চলে এসেছেন। এবার এনার কপাল ভালো, ইনি তার মেয়ের সেকেন্ড ম্যারেজ করতে পেরেছেন, সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক তারা, ওনার মেয়ে দীর্ঘজীবী হোক, খুব সুখে সংসার করুক। কিন্তু ওনাকে এইভাবে সন্তান তুলে অপমান করেছিল, যে মানুষটার জন্য ওনার মেয়ের চোখ দিয়ে জল পড়েছিল, আজকে তাকে সাপোর্ট করতে বসে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, মন্দিরার কাছের মানুষ হিসেবে থাকতেই হবে না মন্দিরার কাছের মানুষ হিসেবে। এবার মন্দিরার কাছের মানুষ হতে গেলে গোল্ডি দিদিভাই বুঝিয়ে দিয়েছে কমেন্ট বক্সে ঘুরতে ঘুরতে, যে যে ভুল করেছে, ফিরে আসতে চাইছে, তাকে ফিরে আসতে দিতে হবে। ভুল করেছে, ভুল এখানে অনেকেই করেছে, কটা মানুষকে ফিরে আসতে দেওয়া হচ্ছে। মারিয়াও হয়তো ভুল করেছে, এ যেটা বলছে মারিয়াও ভুল করেছে, তাহলে তাকে কত ফিরে আসতে দেওয়া হচ্ছে? তাকে নিয়ে কুৎসা কেন করা হচ্ছে? আচ্ছা, মারিয়ার কথায় মনে পড়ে গেল, এই জুতোর লাস্টের দিকটা শুনলাম, মাতালির লাস্টের দিকটায়, সেখানে বলছে যে মারিয়ার বাড়ি থেকে মাছ মাংস পাঠানো হয়েছে, যেটা মারিয়ার হাজব্যান্ড বলছে শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি বা আমি শোকে বলে দিতে পারি ভিডিওর মানে ক্যামেরার এপাশ থেকে, যে ওই মাছ মাংসগুলো ওর বা মানে মধু আন্টি এবং তার হাজব্যান্ড, এর মধু আন্টি আমার নয়, আবার এরা এখানে আবার বয়স মাপতে বসে যাবে, আমার আন্টিও নয়, আবার আমার থেকে ছোটও নয়, কি কোনচুলোর কে আমার দরকারও নেই, ভার্চুয়াল ক্যারেক্টার। ও বলছে মধু আন্টি ওই মাতালি, যার জন্য আমি ওর কথাটা কোট করলাম। মারিয়ার মা বললেই ভালো হয়। মারিয়ার মা এবং বাবা বাড়িতে আছে, তাই ওই মাছ মাংসগুলো মারিয়ার হাজব্যান্ডের হাত দিয়ে পাঠানো হয়েছে, বলানো হয়েছে শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে। এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বুঝতে পারছি। সত্যি কি ব্লগার বলছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে, সেখানে আমরা কি করে উইদাউট প্রমাণ ডিনাই করতে পারি যে ওটা শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়নি, বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছে? যেখানে দুদিন আগে এ প্রায় মানে গীতায় হাত রেখে প্রমাণ করতে গেছিল যে না, মধু আন্টির সঙ্গে মারিয়ার কোনো যোগাযোগ নেই, আমাকে না বললে আসবে না ওদের বাড়ি, আমি জানি ওদের ভেতরের সব কথা। এমন একটা মানুষকে এই মানুষটা সাপোর্ট করতে বসেছে, যাকে ও নিজেই বলেছিল, এই আন্টি, এই টুনির বাসা নিজেই বলেছিল যে তোর জন্যে আমার মেয়ের চোখ দিয়ে জল পড়েছে। কি আশ্চর্য, কেউ কাউকে সাপোর্ট করলে কেয়ারটেকার। মৌ আর কণিকার সঙ্গে ম্যান্ডি তুলনা চলাই না। ম্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে ডেকে মাখামাখি করে, আধিক্ষেতা করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে। আমি তো শুনিনি মৌ বা কণিকাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে। সুতরাং এই যে দেবশ্রী অ্যাকচুয়ালি কেয়ারটেকার বলেছে, সেই কেয়ারটেকার কথাটা এর খুব গায়ে লেগেছে। ইনি এসে তোমার ওই মাতালির খুব প্রশংসা করে মাতালির সাপোর্ট নিচ্ছে। কেন না দর্শকরা মাতালিকে কেন মন্দিরার দালাল বলছে। একটা জিনিস হচ্ছে মৌ এবং কণিকার যে তুলনাটা ইনি দিলেন, সেটা হচ্ছে মৌ এবং কণিকাকে কেউ বাজে কথা বললে এরা গিয়ে সাপোর্ট করতো, কিন্তু মৌ এবং কণিকার ভেতরের কোনো কথা এরা বলেছে কি?
মৌ এবং কণিকা সরি মৌ এবং কণিকা কোনো ব্লগারকে দিয়ে ভেতরের কথা বলিয়েছে এইরকম কোনো ফিল কি আমাদের হয়েছে? আজকে একটা জিনিস দেখুন, আজকে এই যে বড় মা বা ছোটো মা, মন্দিরার বড় মা বা ছোটো মা তাদের খেলোয়াড় বানিয়ে দিচ্ছে, কিন্তু তারা ভার্চুয়ালি একটি কথা মন্দিরার এগেন্স্টে বলেনি। তার মানে মন্দিরা নিজে নোংরামো করেছে। এই যে আপনি বললেন না যে মন্দিরার ওই সময়টা আমরাও ছেড়ে খেয়েছি, কেন ছেড়ে মানুষ খেয়েছে? ছেড়ে খাবার গ্রাউন্ড থাকলে তবে তো ছেড়ে খায়। মন্দিরার শুধু নোংরামো করেছে নয়, সেটা ইউটিউবে প্রমোট করেছে। মন্দিরা হুলের সঙ্গে কি করছে না করছে সেগুলো যদি ইউটিউবে না আসতো তাহলে তো কিছু বলারই ছিল না। ইউটিউবে এসে এসে প্রমোট করেছে, যার জন্য আপনারাও সেটা নিয়ে ভিডিও করেছেন। এখন আপনি আবার সরি ফিল করছেন, এখন আপনি ওই ব্যাপারটার জন্য সরি ফিল করছেন। মানুষকে চাটতে 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 কোন লেভেলে চলে যায় মানুষ। এই মহিলাকে, এই টুনির বাসাকে অনেকেই কিন্তু রেসপেক্ট করে। আজকে কমেন্ট বক্সটা দেখো, একটা মানুষ একে সাপোর্ট করেনি। একজন বলছে আসার খুব দরকার ছিল। মানে এক আশ্চর্য ব্যাপার, এমন একটা মহিলাকে সাপোর্ট করছে যে প্রত্যেককে ছেড়ে খায়। আজকে যে বলছে মন্দিরার অতীত নিয়ে টানা হচ্ছে, মন্দিরার অতীত নিয়ে টানা হচ্ছে কিন্তু এই শুয়ের জন্যে, কারণ শু প্রত্যেকের অতীত নিয়ে টানে। আজকে বংকে যে কথাগুলো বলছে, বংয়ের দুটো হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, বংয়ের বাচ্চা নিয়ে বলছে শিল্পীর গায়ের রং পরিষ্কার, অথচ স্বামী পরকিয়া করে তাকে আটকাতে পারছে না, এইভাবে বলছে। বংয়ের এই যে অতীত ধরে টানলো, তাহলে বংকে যারা পছন্দ করে সেই সমস্ত দর্শকেরা কমেন্টের শুয়ের অতীত ধরে টানবে, এবং আমার মতো যারা সাধারণ ক্রিয়েটার, না একে পছন্দ করে না ওকে পছন্দ করে, না একে হেড করে না ওকে হেড করে, যেটা সত্যি ফ্যাক্ট বলতে পছন্দ করে, আমাদের চোখে কি লাগছে যে মন্দিরার অতীত বলতে বারণ করা হচ্ছে, অথচ বঙ্গের অতীত ধরে টানছে। এটা কোন ধরনের জাস্টিফিকেশন? দ্বিতীয় কথা, আজকে রিপোর্ট মারার কথা বলছে বঙ্গের একটা ভিডিওতে। এবার ওর যদি ভিডিও ধরা হয় না, ওর অনেক ভিডিওতেই রিপোর্ট মারা যায়। তাছাড়া ও প্রচুর ভিডিও প্রাইভেট করেছে, তার মানে ও কোন লেভেলে গিয়ে ভিডিও করে সেটা বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও কন্ট্রোভার্সি করেন, আর ওর কন্ট্রোভার্সি করার ধরন আলাদা নয়। আপনার মেয়েকে নিয়ে কীভাবে বলেছিল, লজ্জা করে না? আপনার মা হয়ে মেয়ের চোখের জল ভুলে গেলেন, নিজেই তো বলেছিলেন যে ওর কথার জন্যে আজকে আপনার মেয়ের চোখ দিয়ে জল পড়েছে। মানে অদ্ভুত লাগলো এই মহিলার ভিডিও শুনে, মানে অদ্ভুত বাজে মহিলা এখন মনে হচ্ছে। মানে মিটিয়ে মিটিয়ে মানে নোংরামো করছে ভার্চুয়ালি। সোমনাথকে ভালোবাসে প্রথমে বললো, সোমনাথ কন্ট্রোভার্সি নিতে পারে না, তাহলে মন্দিরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করাচ্ছে সেগুলো নিয়ে ওর কথা বলা উচিত ছিল, সেটা নিয়ে বললো না। মন্দিরা একটা ভুল করেছে, তাই জন্য সে কিচ্ছু করতে পারবে না। সে তার বাড়িতে আসছে কি না আসছে এগুলো নিয়ে লোকে কথা বলবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সেগুলো লুকিয়ে রেখেছি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কোনো তাদের জনরাতে তাদের যে জোনটা নিয়ে তারা কন্ট্রোভার্সি করে সেই রিলেটেড কোনো ব্যাপারে চুপ করে থাকে, কথা বলে না, তখন তাদেরও শুনতে হয়। ওই এই ব্যাপারে তো আপনার মুখ খুললো না কেন? দেবশ্রীকে বললো না? ও দেবশ্রীকে ওই আপনার পছন্দের দালাল, মানে কি পরিমাণ একটা বয়স্ক মহিলা এরকম হতে পারে? একটা ব্যাগ দেখিয়ে বলেছে ব্যাগটা আমি ফেলতে পারিনি কারণ আমি ভালোবাসি। যে তার নিজের বাড়ির লোককে ভালোবাসতে পারে না, সে ভালোবাসি বলেছে বলে আজকে তার হয়ে ভিডিও দিতে চলে এসছে। মানে কি ব্যাপারটা হচ্ছে, মন্দিরার আবার কাছে বসতে হবে। মন্দিরার কাছের লোক হতে গেলে মন্দিরা যাকে বর্তমানে পাত্তা দিচ্ছে তাকে পাত্তা দিতে হবে। আজকে আপনি বলছেন যে বাচ্চার বাবাকে নিয়ে আপনি কন্ট্রোভার্সি করেছেন, আপনারা মৌকে নিয়ে, তারপরে আর কার না বললেন, প্রিয়াকে নিয়ে। ওরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে রেখে নাচানাচি করেছে? ব্যাপারটা হচ্ছে মন্দিরার বাড়িতে কে এলো না এলো এগুলো ছেড়ে দাও না। কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? তারা যখন অন্যকে দিয়ে বলাচ্ছে, আপনি এক জায়গায় বলছেন যে আমাকে দিয়ে বলাতে পারবে না, আমাকে দিয়ে মন্দিরা সোমনাথ বলাতে পারবে না, তার মানে আপনি ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছেন যে অন্য কাউকে দিয়ে বলাচ্ছে। মন্দিরা সোমনাথের ভেতরের কথাগুলো যখন অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, তার দায় তো মন্দিরার উপর বর্তায়। আজকে মন্দিরা তার ভিডিওতে কাকে দেখাবে না দেখাবে তার ব্যাপার, কিন্তু ও যেহেতু ব্লগার, যেহেতু সবাইকে বলে বেড়াচ্ছে, মানে সবাই ওকে নিয়ে বলে বেড়াচ্ছে বা কাউকে দিয়ে বলাচ্ছে যে ভীষণ উদার মন। আজকে একটা ব্লগার যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সোনার লকেট দিচ্ছে, ইউটিউবার নিয়ে দর্শককে নিয়ে মাতামাতি করছে, সেখানে একটি আত্মীয় সে মানে অপারেশন থিয়েটারে যাচ্ছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া কথা হবে না? আজকে টিনাকে নিয়ে যখন ভিডিও করতেন, টিনা বাড়িতে তাড়ির রস, তাড়ি তো নয়, খেজুরের রস, খেজুর বা তালের রস এরকম কিছু একটা, ওটা তো মজে গেলে তাড়ি হয়, তবে যারা নেশা করে তাদের তাড়ি। আজকে টিনা বলেছিল 12টার সময় খেজুরের রস খাচ্ছি, ঝাঁঝালো গন্ধ হয়ে গেছে, আপনি পুরো পরিবারকে নেশাগ্রস্ত তাড়ি মাল বলে দিয়েছেন। বাচ্চার বাবা এবং মন্দিরা ছাড়া কোনো ব্লগার কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে মাতামাতি করে না। আজকে আপনি বলছেন যে মন্দিরার বাড়িতে কে আসছে না আসছে ছেড়ে দাও, সোমনাথ খুব ভালো, সোমনাথকে আমরা সাপোর্ট করেছিলাম, তাহলে আপনার আটকানো দরকার মন্দিরাকে, যে সোমনাথ কন্ট্রোভার্সি নিতে পারে না, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো কেন? মন্দিরা সোমনাথের কথায় চলে না কি চলে, এই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, অথচ আপনি নিজেই বললেন যে মন্দিরার লাইফটা তো ইজি নয়, সোমনাথ অত সোজা নয়। কি বলতে চাইছেন? এক জায়গায় বলছেন সোমনাথকে সাপোর্ট করছে, কন্ট্রোভার্সি নিতে চাইছেন, পারে না, তাহলে মন্দিরাকে আটকান কন্ট্রোভার্সি দেওয়ার জন্য। তারপরে আবার বলছেন সোমনাথকে সাপোর্ট করছেন, অথচ বলছেন সোমনাথ অত সোজা নয়, মন্দিরা ভুল করলে তাকে পস্তাতে হয়। শুধু মন্দিরা কেন, যে কোনো মানুষকে ভুল করলে পস্তাতে হয়। শুধু বর্তমানে আপনাকে একটুখানি ব্যাগ ইউজ করি বলে, একটু দালালি দিয়ে দিয়েছে বলে আপনি এই বয়সে বলতে এলেন? ছি। ভুলকে ভুল বলতে শিখুন। বাড়ির লোক নিয়ে টানা নিয়ে আপনি কথা বলছেন, এই যে মহিলা সম্বন্ধে বলছেন, এ কার বাড়ির লোক টানে না? আজকেও মারিয়ার সম্বন্ধে বলছে যে মারিয়ার বাড়ি থেকে বলা হচ্ছে, মারিয়া বলছে শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে।
সে বলছে যে না আমরা বুঝতে পারি ওটা বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছে, কেন মাছ মাংসর গায়ে কি নাম লেখা আছে যে এটা বাড়ি থেকে বানানো, ওটা বাপের বাড়ি থেকে বানানো? এই মানে কি বলতে চাইছে যে অনুপমের বাড়িরা হাগরে হাবাতে তারা মাছ মাংস একসঙ্গে বানিয়ে দিতে পারবে না, এটা কি দিতে চাইছে? আজকে মন্দিরা যদি তার বাড়িতে তার শ্বশুরের চোট লেগেছে, ভাসুরের ওই রকম অবস্থা, সে ইউটিউবারদের নিয়ে নাচানাচি করে, ন্যাকামো করে, নোংরামো করে, লোকে বলবে না? আপনি কন্ট্রোভার্সি জনরা থেকে তো চলে গেছেন, মুখ মুখ মুছে চলে গেছেন, এখন আবার বলতে এসেছেন দেবশ্রীকে বলতে এলেন, তার মানে দেবশ্রীর কথা এদের ফারাক পড়ছে, বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস? আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মৌ তারপরে কণিকা, এরা কিন্তু ভেতরের খবর কাউকে দিয়ে বলায় না। এইখানে আরেকটা পয়েন্ট মাথায় এসে গেল, সু এই যে বলছে না রিপোর্ট মারো রিপোর্ট মারো, সুয়ের ওপর কিন্তু রিপোর্ট আসতে পারে। এই যে কল রেকর্ডগুলো ছেড়েছে সুজাতা দি, আমি দিদি বলি, সুজাতা দির যে কল রেকর্ড ছেড়েছে, সুজাতা দির কাছে পারমিশন নিয়েছে? এই যে হাত ধুয়ে গর্ভবতী মাটি মারিয়ার পেছনে লেগেছে, মারিয়ার কল রেকর্ড ছেড়েছে, মারিয়ার মার কল রেকর্ড ছেড়েছে, এগুলো পারমিশন নিয়েছে? তাহলে ওইগুলোর জন্য রিপোর্ট মারা যায় না, ওইগুলোর জন্য অ্যাকশন নেওয়া যায় না? পরের পেটে লাথি মারলে প্রথম লাথিটা নিজের পেটে লাগে। আজকে কি বলছে, মন্দিরাকে ছেড়ে দাও, মন্দিরা শুধরোতে চাইছে, তাকে ভালো হতে দাও, এখন মিলমিশাতে থাক না, এখন ওদের সঙ্গে মিলমিশাতে থাক না, এটা আপনি বলছেন দেবশ্রীকে। তাহলে দেবশ্রী যখন মন্দিরার বাড়িতে গেছিল, সু কিভাবে দেবশ্রীকে অ্যাটাক করেছিল? দেবশ্রীর যদি কন্ট্রোভার্সির জন্য মন্দিরা এবং সুয়ের মিলমিশে প্রবলেম হয়, তাহলে দেবশ্রী যখন মন্দিরার বাড়িতে গেছিল তখন তাকে নিয়ে সু অ্যাটাক করেছিল কেন? সে ব্যাপারে আপনি নিরুত্তর, আপনার অকাতই নেই, আপনি বলতে পারবেনই না, জবাবই দিতে পারবেন না, নিজের সম্মান নষ্ট করতে চলে এসছে। অতীতকালে কে কিভাবে করে রেখেছে সে অতীত মানুষের পেছন ছাড়ে না। আর মন্দিরার ব্যাপারে বলছেন, মন্দিরা নিজেই তো ওইগুলো প্রমোট করেছে ওয়াইটিতে, ওদের সঙ্গে মিলমিশ আছে, তাতে আমাদের তো কারোর প্রবলেম নেই। আর পরিবার ধরে টানা, আজকে বং জয়শ্রীর মেয়ে ধরে টানছে, বং জয়শ্রীর অতীত ধরে টানছে, ও যেভাবে কন্ট্রোভার্সি করে, এই জন্যই মন্দিরার অতীত লোকে বেশি টানে। আজকে সব থেকে বেশি সুকে হেড করে বলে আমার মনে হয় ওই আপনার আদরের মানুষটা সোমনাথ, অথচ সে মেনে নিতে বাধ্য হচ্ছে। আপনি তাহলে কীরকম সাপোর্ট করেছেন সোমনাথকে? আপনার তো এখানে আওয়াজ ওঠানো উচিত যে সোমনাথ কন্ট্রোভার্সি নিতে পারে না, আর মন্দিরা যা কাণ্ড করছে আবার সেই অতীত টেনে এনে কন্ট্রোভার্সি হবে, সুতরাং মন্দিরার এগুলো করাই উচিত নয়। আজকে এককালে খারাপ সম্পর্ক ছিল, আজকে ভালো সম্পর্ক আছে, আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছে, মানে কি দেবশ্রী আর ওই মানুষটার, দেবশ্রী আর মন্দিরা মিলমিশ হয়ে গেছে, যখন তখন ওই মানুষটা ছটফট করেছে, ওর মনে হচ্ছে আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছে। আজকে এর সঙ্গে আর মন্দিরা মিলমিশ হয়ে গেছে, যার জন্য দেবশ্রীর মনে হচ্ছে আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছে। এইটাই হচ্ছে কন্ট্রোভার্সি জনরার কি কথা। একটা পরকীয়াকারী মেয়ের সঙ্গে সবাই কিন্তু গলাগলি হলাগলি করতে চায় না, স্ক্রিনে আসা দূরের কথা, একটা ভার্চুয়াল ক্যারেক্টার নিয়ে কথা বলা আলাদা। এই যে আপনি বললেন ভেতরের খবর অনেক জানি, কোনো দিন বলি না, কোন দর্শকরা শুনবে? ওই শু টাইপের দর্শকরা শুনবে, শুয়ের যে দর্শক টাইপস ওরা শুনবে, ভেতরের কথা কে শুনতে চায়? ওদের বাড়ির ভেতরে কি হচ্ছে না হচ্ছে কে জানতে চায়? ভিডিও টু ভিডিও, আপনি বললেন না ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি হোক, তো আপনি যার দালালি করতে এসেছেন সে ভিডিও টু ভিডিও করে কন্ট্রোভার্সি? মানে চাটতে গিয়ে না জিভটা চেটে চেটে ছোটো করে ফেলেছেন, চাটতে গিয়ে যুক্তির মানে মা বাপ এক করে দিচ্ছেন। আজকে ওই মহিলা ভিডিও টু ভিডিও করে, এর কল রেকর্ড তার কল রেকর্ড, এর ভেতরের কথা ওর ভেতরের কথা প্রকাশ করে, এইটাই তো ও কন্ট্রোভার্সি করে। আজকে আপনি দেবশ্রীকে বলছেন যে থাক না, ওরা পাশাপাশি এসছে, থাক না, কি ক্ষতি হচ্ছে? কে আঁটি দিচ্ছে, কে কাটি দিচ্ছে? দেবশ্রী যখন মন্দিরার বাড়ি গেছিল সু বলেনি? দেবশ্রীর মেয়ে জামাইকে নিয়ে বলা হয়েছে যে জামাইয়ের কানে মেয়ের বিরুদ্ধে যদি কেউ ফুসমন্ত দিত, এইভাবে বলা হয়েছে কথাটা, তো তার গায়ে লাগবে না কেন? দেবশ্রী মেয়ে জামাইয়ের কথা তোলাই হবে কেন? তাহলে যে মানুষটা অন্য লোকের ভেতরের কথা ধরে টানে, অন্য লোকের বংশ নিয়ে টানে, তাকে সাপোর্ট করতে আপনার লজ্জা করে না? তো চলো, তার মানে এখানে বোঝা যাচ্ছে এই মহিলার মেয়েকে নিয়ে অতবাজি কথা বলা সত্ত্বেও একটা ব্যাগ দেখিয়ে যাকে নিজের দলে টেনে নেওয়া যায়, একটা ব্যাগ দেখিয়ে যাকে নিজের ফেভারে করে নেওয়া যায়, বুঝতে পারছো সে কি ধরনের কতটা দরের মানুষ এবং কন্ট্রোভার্সি কি, এটা তোমরা বুঝতেই পারছো। আর 2 নম্বর কথা হচ্ছে দর্শকরা বলছে যে মার্কেটে এসে গেল আরেক দালাল। সি ইন দ্য নেক্সট ভিডিও। শুয়ের আগের ভিডিওটা অর্ধেকটা দেখেছিলাম, যেটা নিয়ে আমি কন্ট্রোভার্সি করেছিলাম, মানে আমি ওই বংকে নিয়ে যখন বলছে রিপোর্ট মারার ভিডিওটার অর্ধেকটা দেখেছিলাম। সেখানে এক জায়গায় ও বলছে যে আমাকে চাকর বা দালাল বলবে না, মন্দিরা আমার কন্টেন্ট, তাই নাকি? মন্দিরা যদি তোমার কন্টেন্ট হতো তাহলে ও যখন ওই রেলওয়ে স্টাফকে অ্যাটাক করেছিল তখন চুপ করেছিলে কেন? ব্যাপারটা হচ্ছে মন্দিরার নেগেটিভ তুমি বলতে পারবে না, বুঝতে পারছো? সুতরাং চাটুকার বা দালাল বা চাকর হওয়ার মুশকিল আছে, ইন্ডিভিজুয়ালিটি একদম চলে যায়, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসেবে বলতে পারবে না। মন্দিরা যাদের বিরুদ্ধে তোমাকে নিয়ে বলাবে তুমি শুধু তাদের নিয়েই বলতে পারবে, এইটাই হচ্ছে গণ্ডি। দর্শকরা তোমায় গণ্ডিতে বাঁধেনি, তোমার লোভ তোমায় গণ্ডিতে বেঁধে দিয়েছে, বুঝতে পারছো? আর দর্শকরা তোমার সঙ্গে মন্দিরার মাখামাখি একদম পছন্দ করছে না, কারণ তুমি কি জিনিস সে লোকে জানে। কণিকার হাজব্যান্ডের পুরুষত্ব চেক করার কথা বলেছিলে, অথচ তোমাকে হাজব্যান্ড টাইপিং একটা কমেন্ট হয়েছিল, কি বলছি আজকে আমার জিভে আটকে যাচ্ছে, হাজব্যান্ড সোয়াপিং টাইপ একটা কমেন্ট এসেছিল, সেইটা নিয়ে 4 জনে মিলে লাইভে বসে গেল। ওর থেকে বাজে কমেন্ট মন্দিরা শোনেনি না এই মহিলা শোনেনি?
আচ্ছা, এই একটা জায়গায় বলছে কন্ট্রোভার্সি ছেড়ে দেবে, তাহলে দোকানের ভাড়া কে দেবে গো? ওই যে মোটা টাকা, ওই মোটা টাকায় দোকানের ভাড়া, এত দিনের এত প্রবলেম মিটে যাবে? জল তো দর্শকদের টাকায় ফুটছে। দর্শকদের শুধু টাকা নয়, ইমোশনকেও ইউজ করছে। দর্শকদের শুধু টাকা নয়, ইমোশনকেও ইউজ করছে। এই দর্শকগুলোর মনে রাখা উচিত যে উপরে গিয়ে চিত্রগুপ্তকে জবাব কিন্তু তাদের দিতে হবে, সেখানে সুগাল দিতে দিতে সঙ্গে যাবে না। বুঝতে পারছো? আর 2 নম্বর কথা হচ্ছে, আজকে এই যে তোমার ছোটো গয়নার বিজনেস, এই বিজনেস করে ওর জল সারা জীবন গরম হবে তো, নাকি ভেতর ভেতর অন্য জিনিস আছে? কারণ একটা জিনিস দেখো, এই যে গয়না, গোল্ড প্লেটেড হোক যাই হোক, গয়না মানুষ রোজ কেনে না। মন্দিরা যে বিজনেসটা করছে, শাড়ি, তোমার বেডশিট, নাইটি, এগুলোর কিন্তু দরকার আছে। বুঝতে পারছো? আমরা রোজ নাইটি পড়ছি, এই তো কড়াক্কি গরমে আসছে, প্রচণ্ড গরম, মানুষের তো শান্তি নেই। মানে চুল শুকোচ্ছে না, জিনিস জামা কাপড় শুকোচ্ছে না বলে কাঁদতাম এতদিন, এরপর আসছে এত গরম, এত রোদ, হালকা রোদ আসতে শুরু করছে, তাতেই ভয় লাগছে যে জামাগুলোর রং ছুটে যাবে। তারপরে আর 1 মাস পরে তো রোদে দেওয়াই যাবে না, তখন রাত্রির বেলা মেলতে হবে। তো বুঝতে পারছো? সুতরাং জামা কাপড়ের প্রয়োজন মানুষের শেষ হয় না, কিন্তু ওই চোকার মোকার ওগুলো মানুষ কটা কেনে? তাহলে ও যে আজকে বলছে কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের কথা বলছে, আমাদের কথাটা পরে এক্সপ্লেন করছি, কন্ট্রোভার্সি ছেড়ে দিলে ওর চলবে তো? ওর চলবে তো, নাকি শ্বশুরের থেকে এত হাতিয়ে নিয়েছে, শ্বশুরের থেকে এত হাতিয়ে নিয়েছে যে ওর প্রবলেম হয়ে যাবে, আর হবে না? কারণ শ্বশুরের কিন্তু 2টি সন্তান, ওর অসভ্যতার জন্য ওর ননদ হয়তো আসে না, কিন্তু ভাগাভাগির ক্ষেত্রেও কি ননদ হাত ছেড়ে দেবে? নাকি যার জন্য ভাগনাকে কবজা করে রেখেছে, যাতে শ্বশুরের জিনিসটা ভাগাভাগির সময় ভাগনা তার মাকে আটকাবে নাকি? ওদিকে জয়তিকে তো অনেক কিছু বলে রেখেছে শুনলাম, ইনস্টাগ্রামের ব্যাপারে অনেক কিছু বলে রেখেছে, হাজব্যান্ডকে পছন্দ করে না, এগুলো সবই ওয়াইটিতে পাওয়া কথা। বুঝতে পারছো? যেমন অর্কর সঙ্গে টিনার ব্যাপার কিচ্ছু লোকে জানে না, বিশ্ব ব্রহ্মাণ্ডকে দাদা বলতো, সেটাও শুনেছে যে দাদা বলেছে, তারা ইনস্টাগ্রামে কথা বলেছে, ওপেনলি একজন একজনকে সাপোর্ট করেছে। তবু তাকে নিয়ে আজকে বৌদিবাজের প্ররোচনায় বলতে এসছে যে বৌদিবাজ 4-5টা মেয়ের সাথে চ্যাট করে এসছে, তাদের সঙ্গে সেক্সুয়াল কথা বলেছে, তাদের সঙ্গে 50,000 টাকা পকেট মানি এরকম মিথ্যাচারিতা করে এসছে। তাহলে বুঝতে পারছো একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছো? আজকে এই যে শুয়ের যে ঝুটো গয়নার বিজনেস, এগুলো চলে মন্দিরা এবং ওই গোল্ডি ওদের দয়ায়। ওরা কিছু দর্শককে টিপে দেয়, সেই দর্শকের দয়ায় এসে এই কটা ব্যাপার চলছে, এই কটা দিন ওর চলছে। কিন্তু এটা কদিন? একটা দর্শক ভালোবেসে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কটা চোকার কিনবে? বাড়িতে কি চোকারের সেল লাগাবে? তাহলে কিসের ভরসায় বলে ও কন্ট্রোভার্সি ছেড়ে দেবে? কন্ট্রোভার্সি ছেড়ে দিলে ওর তো জল গরম হবে না। ওর যে ব্লগ চ্যানেল, ও অত নোংরামো করে ব্লগ চ্যানেলটা তুলতে পারলো না। বুঝতে পারছো? শ্বশুরমশাই যতদিন না থুতথুড়ে বুড়ো হয়েছে ততদিন ওটাকে মেনে নেয়নি। শ্বশুর শাশুড়িকে আপন ভাবতে পারে না, স্বামীকে আপন ভাবতে পারে না, শুধু ওই ভাগনাকে কবজা করে রেখেছে। আর কিছু ইউটিউবারকে ও ভালোবাসতে শুরু করেছে। ওই কিছু ইউটিউবার, কিছু ব্লগার ওর আপন হলো, নিজের বাড়ির লোক ওর আপন নয়। বুঝতে পারছো? যাকে আর একটা জায়গায় বলছে যেটা, যে আমাকে এই গণ্ডিতে বাঁধবে না, গণ্ডিতে তুমি চাটুকারিতা করে নিজেকে বেঁধে দিয়েছো। কারণ মন্দিরার সম্বন্ধে কোনো নেগেটিভ কমেন্ট তুমি করতে পারবে না, নেগেটিভ কন্টেন্ট করতে পারবে না। আর মারুকে নিয়ে আমি বলছি না মানে কি, মানে এই তো ভারী মজার কথা, সমস্ত কিছু বলে দিয়ে বলছি, আমি বলছি না। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে ভেতরের খবর এনে বিক্রি করে? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কল রেকর্ড ছাড়ে? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে শ্বশুর বাড়ি থেকে আনছে, বললেই বা আমি জানি ওটা বাপের বাড়ি থেকে আনছে? কি করে তুমি জানলে? অনুমান এতটা মানে ওয়াইল্ড গোস তাড়ানো, এইরকম বুনো হাঁস তাড়ানোর মতো অনুমান করা যায় না। তার মানে তুমি কি বলতে চাইছো অনুপমের বাড়ির লোকেরা ভিখিরি হাগরে? প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে চায়, প্রত্যেকটা। প্রথমে সংসার করতে দিতেই চায় না, মারিয়াকেও করতে দিতে চায়নি, মন্দিরাকেও করতে দিতে চায়নি, তারপর তাদের মধ্যে ঝগড়া লাগাতে চায়। এটাই তো এর কাজ। তো যাই হোক, আর একটা জিনিস হচ্ছে, দর্শকদের টাকা ইউজ করে থামেনি, আজকে দর্শকদের মাস রিপোর্টিং করার জন্য ইউজ করছে। দর্শকদের যদি বিবেক থাকে তারা বুঝে শুনে কাজ করবে, কারণ এও কল রেকর্ড ছাড়ছে। এরপর তাহলে প্রত্যেকটা ইউটিউবারের যে প্রচণ্ড ভালোবাসার মানুষরা, তারা গিয়ে রিপোর্ট মারবে, এবং এর বিরুদ্ধে রিপোর্ট মারার চান্সটা বেশি, কারণ এ প্রত্যেককে নিয়ে বাজে কথা বলে। এ কোনো দিন পিওর কন্ট্রোভার্সি করতে পারে না, এ বাড়ির লোক ধরে টানে, অতীত ধরে টানে। এবং লাস্ট কথা, ভিডিওর একটা জিনিস, ওই যে টুনির বাসাকেও বলছি, মন্দিরার অতীত টানলে আপনার বড্ড গায়ে ফসকা পড়ছে না? মন্দিরার অতীতটা কিন্তু এর জন্যই টানা হয়। মন্দিরা এমন একজন দালাল নাম্বার 1, এখন তো আবার নাম্বার 1 বলতে হবে, কারণ 2জন দালাল এসে গেছে মার্কেটে। তো দালাল নাম্বার 1 সবসময় অন্য লোকের অতীত টানে। সুতরাং এ যদি মন্দিরা দালালি বেশি দিন করে, তাহলে মন্দিরার অতীত কোনো দিনই মানুষের চোখ থেকে যাবে না। মন্দিরা স্ট্রাইক সেখানে দিতে পারবে যেখানে ওর ভিডিওটা ডাইরেক্ট তুলে দেওয়া হয়েছে, যেখানে মানুষ মুখ দিয়ে কথা বলছে ওই সম্পর্কে, সেখানে কিছু করতে পারবে না। নাম্বার 2, আরেকটা কথা আছে, এই যে এই মাতালি এত গর্ব করে বলে আমি যেদিকে যাই দর্শকরা তার উল্টো, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার অপোজিটে যায় না। ওটা ওর কন্ট্রোভার্সি করার ভঙ্গির জন্যে। ও নর্মাল কন্ট্রোভার্সি করলে ও কী করলো না করলো ভারী লোকের বয়ে গেল। ও কিভাবে কন্ট্রোভার্সি করে, ও যেভাবে কন্ট্রোভার্সি করে সেটা ভদ্র লোকে মানতে পারে না, যার জন্য ওকে অপোজ করা হয়। আজকে একটা জিনিস দেখো, আজকে সীমা ওই লোকটাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, টিনার এগেনস্টে গেছে, লুকোনো ছিল না।
এ কিন্তু ওই সীমাল রাস্তাতেই যাচ্ছে। এ মন্দিরার সঙ্গে গা ছাটাছাটি করে এসে মন্দিরার হয়ে দালালি করছে, এটা দর্শকদের বলতে চাইছে। বুঝতে পারছো? যার জন্য এই দর্শকদের প্রচণ্ড আপত্তি। তুমি বোঝাও, মন্দিরাকে বোঝাও যাতে তোমার থোবড়াটা খুব ভালোভাবে দেখায়। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত দিও।